আপনারা দেখেন সেই সাদ্দাম বাগেরহাটের ছেলেটাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে, বারবার তার জামিনের জন্য চেষ্টা করা হয়েছে। সে গ্রেপ্তার থাকা অবস্থায় তার একটা শিশু সন্তান হয়েছে, যে শিশুটাকে সে দেখতেও পায়নি, এবং তাকে বাগেরহাটের জেলে রাখেনি। বাগেরহাটের জেলে রাখলে তো তার পরিবার তার সাথে দেখা করতে পারতো, অন্তত ওই শিশুটাকে তো কোলে নিতে পারতো, দেখতে পারতো। তাকে নিয়ে খুলনা জেলে রেখে দিয়েছে। তার জামিনের জন্য বারবার চেষ্টা করা হয়েছে, এমনকি জামিন দেবে বলে টাকাও খেয়েছে, তারপরেও জামিন দেয়নি। বা জামিন হয়তো আরেকটা মামলা দেয়। আজকে তার স্ত্রী এবং শিশুপুত্র, তাদেরকে মৃত অবস্থায় ঘরে পাওয়া গেল। দেখা গেল ফ্লোরে শিশুটা মৃত পড়ে আছে, ওই ছোট্ট একটা কচি শিশু। তার মৃত্যুর জন্য দায়ী কে? অবশেষে ভারতের দিল্লি থেকে জাতির উদ্দেশ্যে মুখ খুললেন শেখ হাসিনা এবং ছাত্রনেতা সাদ্দামের বিষয়ে কথা বলতে গিয়ে অজরে কান্না করে যা বললেন শেখ হাসিনা। যশোরের কারা ফটকে নিজের স্ত্রী সন্তানের মৃতদেহ দেখার এমন একটি ঘটনা সারা দেশের মানুষকে বেশ গুরুতর আহত করেছে। এমন ঘটনার সাক্ষী দেশবাসী এর আগে কখনো হয়নি। এই হৃদয় বিদারক ঘটনাটি বেশ দাগ কেটেছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হৃদয়ে। তাই এবার ভারতের দিল্লি থেকে জাতির উদ্দেশ্যে ছাত্রনেতা সাদ্দামকে নিয়ে কথা বলতে গিয়ে অজরে কেঁদে যা বললেন শেখ হাসিনা। তিনি বলেন, বাগেরহাটের সাদ্দাম তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছিল। একদিকে বারবার তার জামিনের চেষ্টা করা হচ্ছিল, অন্যদিকে সে জেলে থাকা অবস্থায় তার একটি সন্তানও দুনিয়ায় এসেছিল, কিন্তু তার সেই সন্তানকে একবার কুলে নেওয়ার সুযোগটাও তাকে দেয়া হয়নি। বারবার তার কাছ থেকে টাকা নিয়েও জামিন না দিয়ে উল্টো তাকে অন্য মামলাতে গ্রেফতার দেখানো হয়। আজ তার স্ত্রী সন্তানকে ঘরের ভেতর মৃত অবস্থায় পাওয়া গেল। একজন স্ত্রী সন্তান হারানো মানুষের কি অবস্থা হতে পারে একবার ভাবুন। তার স্ত্রী সন্তানের কবরে এক মুঠো মাটি দেওয়ার সুযোগও তাকে দেয়া হয়নি। এই কথা বলতে গিয়ে শেখ হাসিনা কান্নামাখা কণ্ঠে বলেন, চিন্তা করুন, একজন জীবিত মানুষকে কারা ফটকে দেখতে আসতে হলো দুটি মৃত মানুষ। এই দায় কিভাবে এড়াতে পারে ইউনূস? সারা দেশের মানুষ আজ জিম্মি হয়ে আছে এই ক্ষমতালোভী ইউনূসের কাছে। একদিন তাকেও এই বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, এবং সেই দিনটি আর বেশি দূরে নয়।